মা তার সন্তানদের জন্য যেমন নিরাপদ সুন্দর দেশ চায়, ঠিক তেমন দেশ গড়তে চেয়েছেন তারেক রহমান। তার ১৬ মিনিটের বক্তব্য ছুঁয়ে গেছে গণমানুষের হৃদয়। সাধারণ মানুষের প্রত্যাশা, তারেক রহমান সন্ত্রাস ও মব মুক্ত রাষ্ট্র গড়বেন, প্রতিষ্ঠা করবেন শান্তি। বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক, টেকসই, ন্যায়ভিত্তিক এবং সকল শ্রেণী পেশা ও ধর্ম বর্ণের মানুষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের কথা বলেছেন তিনি, যা একজন বিজ্ঞ রাজনৈতিক নেতার প্রতিফলন। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। নির্বাচনের ঠিক ৪৯ দিন আগে তারেক রহমানের রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তন। ৬,৩১৪ দিন লন্ডনে থাকার পর দেশের ক্রান্তিকালে তার এই ফেরা গণমানুষের মাঝে একই সঙ্গে এনেছে বাঁধভাঙা উচ্ছ্বাস ও স্বস্তি। দেশে ফিরেই তিনি রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে লাখ লাখ মানুষের সমাবেশে ১৬ মিনিটের সংক্ষিপ্ত ভাষণ দেন। সেখানে উঠে আসে দল, মত, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য নিরাপদ দেশ করার অঙ্গীকার, শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। কারো প্রতি বিষোৎকারহীন ভাষণ ছুঁয়েছে গণমানুষের মন। এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। মা এবং মাটির টানে এসেছেন, সেজন্য আমার খুবই ভালো লাগছে যে এখনো বিদেশের মাটিতে থেকে তিনি বাংলাদেশকে যে এতটা ভালোবাসেন, মানুষের কথা এতটা ভাবেন। দেশকে এখন পুরোপুরি গুছানোর জন্য ওনার মতো একটা নেতৃত্বের দরকার আছে। ১৭ বছর পর প্রিয় মাটিতে পা রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানোর অঙ্গীকার করেন। বলেন, এ দেশ ও মানুষের শান্তি ও উন্নত জীবনের জন্য তার একটি পরিকল্পনা রয়েছে। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। ওনার কথার একটি পিক লাইন ছিল যে আই হ্যাভ এ প্ল্যান। এই কথাটি সাধারণ মানুষকে আশান্বিত করেছে। যেসব পরিকল্পনা নিলে দেশের উন্নতি হবে, আরও সামনে এগিয়ে যেতে পারবে, দেশের ইকোনমিটা আরও সামনে অগ্রসর হবে। সুষ্ঠু একটা নির্বাচন হোক, দেশে যেন কোনো সন্ত্রাস না থাকে। ১৭ বছরের আগের তারেক রহমান আর বর্তমান তারেক রহমান অনেক পরিপক্ক আমার কাছে মনে হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, তার পরিকল্পনার বাস্তবায়ন হলে প্রতিষ্ঠিত হবে ন্যায় ভিত্তিক সমাজ, পরিবর্তিত হবে দেশের মানুষের ভাগ্য। হি ইজ রেডি টু লিড। আমার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা আসলে কি এবং সেই প্ল্যানটা এক্সিকিউট করার মতো ক্যাপাসিটি আমার আছে, বা সেটার বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি। সেইটা উনি যত বেশি দেখাতে পারবেন, আমার ধারণা তত বেশি মানুষজন নিশ্চিত হতে পারবে। আর যদি সেটা তিনি দেখাতে না পারেন, বা সেখানে যদি উনি কোনো ধরনের হোঁচট খান, তাহলে আবারও মানুষের মধ্যে শঙ্কাটা ফেরত আসবে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। তারেক রহমানের বক্তব্যে আবেগের আতিশয্য ছিল না, আবার তার কথা আবেগ বর্জিতও নয়। ছিল না ১৬ বছর ধরে নিপীড়নের বিরুদ্ধে প্রতিশোধের কোনো বার্তা, বরং তার উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে এক পরিপক্ক রাজনৈতিক নেতার প্রতিফলন বলে মনে করছেন রাজনীতিক বিশ্লেষকরা। যে ১৬ মিনিটের এই যে বক্তৃতাটি, সেই বক্তৃতাটির মধ্যে একটা গণতান্ত্রিক, টেকসই, একই সাথে অর্থনৈতিক স্বনির্ভর এবং একই সাথে আপনার স্বাধীন সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্র, এবং সেখানে সবাইকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার বা সরকার পরিচালনার আকাঙ্ক্ষা তার আছে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন দেশের সংকটময় মুহূর্তে আনবে নতুন দিশা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।